ঠাকুরগাঁওয়ের স্বর্ণের আশায় ইটভাটার মাটি খোঁড়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এলাকাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, ১৪৪ ধারা তো জারি আছে, কাদিহারা এলাকায় এখন বর্তমানে কি অবস্থা আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোয়ার আসলে বর্তমান যে অবস্থা সেই পরিস্থিতি আমি যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের পরিস্থিতি থেকে আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন। জনশূন্য পরিস্থিতি এই এলাকাটিতে বিরাজ করছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখছেন যে গতকালকে যে শত শত নারী পুরুষ এই ইটভাটার মাটি স্তূপের স্বর্ণের খুঁজে আসছিলেন, সেটি কিন্তু আজকে নেই। আজকে একেবারেই জনশূন্যতা এবং তবে মাটির যে খোঁড়াখুড়ির যে চিহ্ন, সেই চিহ্নগুলো কিন্তু রয়ে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একজন রয়েছেন ইটভাটার যে ম্যানেজার, তার সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে এখন বর্তমান পরিস্থিতি কি অবস্থা রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখন কি অবস্থা বলেন তো? বর্তমানে ওই যে ১৪৪ জারি করছে প্রশাসন এখানে, অবস্থা বর্তমানে খুব স্বাভাবিক, কোনো গ্যাঞ্জাম নাই, ঠান্ডাই আছে আবহাওয়া, সমস্যা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি এখানে মোতায়েন রয়েছে? হ্যাঁ, অবশ্যই ওরা মোতায়েন রয়েছে, মানে বিভিন্ন পয়েন্টে আছে। ওরা দেখতেছে কেউ হাতের মানে মাটি খোঁড়ার জন্য কোনো অস্ত্রপাতি নিয়ে আসতেছে নাকি, দেখতেছে ওই প্যাক করে দিচ্ছে ওখান থেকে আর কি। আবহাওয়া বর্তমানে খুব স্বাভাবিক আছে আর কি পরিস্থিতি। হ্যাঁ, শুনলেন যে বর্তমান পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। গতকাল রাতে ১৪৪ ধারা জারি করা হয় এই ভাটাটিতে। আমি স্থানীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ইউনো রানীশঙ্কর উপজেলার ইউনো যিনি রয়েছেন, তিনি বলেছেন যে আসলে এই যারা আসছিলেন গতকালকে প্রচুর ভিড় হয়েছিল। ভিড়ের কারণে অনেকের সঙ্গে মারামারি এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে এখানে ছোটখাটো। সেই আশঙ্কা থেকেই যেন বড় ধরনের সংঘাত এখানে না ঘটে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই আসলে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ১৪৪ ধারা জারি করার পর স্থানীয় এই এলাকাগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, মাইকিং করা হয়েছে এবং এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানে ঘুরেছি, এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, তারা ডিউটি করছেন এবং দূর দূরান্ত থেকে যে ২-১ জন আসছেন যারা জানেন না যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এখানে, যারা সেই লোকগুলো যারা আসছেন তাদেরকে ফেরত চলে যেতে বলছেন এবং বর্তমানে এখানকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। সোহান। ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন পার্থ, ধন্যবাদ আপনাকে।